ছেলেরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তোমাদের আমি গত ক্লাসে পড়িয়েছিলাম এমডিজি, মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল। তারই ধারাবাহিকতায় আজকে আমার পড়ার বিষয় হচ্ছে এসডিজি। আগে আমরা জানি এসডিজি কি। এসডিজি হচ্ছে সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোল। সাস্টেইনেবল development goal। আমার মনে হয় তোমরা এই বিষয়টা নিয়ে খুব জানছো, কারণ বর্তমানে এই বিষয়টি নিয়ে খুব বেশি আলোচনা করা হচ্ছে। তারপরেও আমাদের এই জানার বিষয়গুলো আমরা জানব। এই যে সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোল, সেই সাস্টেইনেবল যে ডেভেলপমেন্ট গোল সেটি কি আগে সেটা আমরা জানি। এমডিজি মতো জাতিসংঘের যে চার দেয়ালের ভেতরে বসে এই এসডিজি কিন্তু ঠিক করা হয়নি। এমডিজি যেমন আমরা পড়ার সময় জেনেছিলাম যে 2000 সালে আমরা একটি তত্ত্ব, জাতিসংঘ একটি চুক্তি স্বাক্ষরিত করে তার 191টি দেশের মধ্যে। সেই যে চুক্তি, সেই চুক্তি বলেছিল 2015 সালের মধ্যে শেষ করবে। চুক্তি অনুযায়ী তোমরা জানো সেখানে কয়টি লক্ষ্যমাত্রার কথা আমি কিন্তু বলেছিলাম। সেখানে লক্ষ্যমাত্রা ছিল 8টি, তারপরে হচ্ছে 22টি ছিল, লক্ষ্যমাত্রা ছিল 8টি, আর হচ্ছে 22টি লক্ষ্যমাত্রা, এবং প্রত্যেকটিরই আবার ইন্ডিকেটর ছিল, এবং মোট ইন্ডিকেটর ছিল 60টি। এরই ধারাবাহিকতা 2015 সালে যখন দেখা গেল যে মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল সম্পূর্ণ শেষ করা যায়নি বা সেটি স্বয়ংসম্পূর্ণভাবে পূরণ করা সম্ভব হয়নি, যে সত্যগুলো বা লক্ষ্যগুলো অর্জন করা সম্ভব হয়নি, ঠিক তখনই তারা নেয় এসডিজি বা সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোল, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা। জাতিসংঘের লক্ষ্যগুলো এই প্রণয়ন করা হয় এই কারণে যে যেহেতু এমডিজির যে লক্ষ্যগুলো আমরা ধারণা করেছিলাম যেগুলো আমরা পূরণ করব, বা ধনী দেশগুলো পূরণ করবে, বা সবাই সবার সহযোগিতা করবে, ক্ষুধামুক্ত পৃথিবী গড়া হবে, কিন্তু 2015 সালের পরে যখন এটি নিয়ে সমস্ত বিষয়ে গবেষণা করা হয় তখন দেখা যায় যে লক্ষ্যগুলোর অর্জন 100% বা লক্ষ্যগুলোর অর্জন 80% সফল হয়নি। ঠিক তখনই এই হিসাব করে 2016 থেকে 2030 সাল নাগাদ একটি পরিকল্পনা গ্রহণ করা হয়। সেই পরিকল্পনার নাম দেওয়া হয় এসডিজি বা সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোল। সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোল এমডিজি যেমন গ্রহণ করেছিল জাতিসংঘের ভিতরে তার সদস্যভুক্ত দেশগুলো এবং বৃহৎ যে দেশগুলো সেই দেশগুলোকে কেন্দ্র করে, কিন্তু এসডিজি তার গ্রহণ করেনি। এসডিজি যে গ্রহণ সেটি 2015 সালের পরবর্তীতে যখন দেখা গেছে যে সেটি পূরণ করা সম্ভব হচ্ছে এমডিজির লক্ষ্যগুলো, তখনই এই বিষয়ে রিও ডি প্লাস 2012 সালে রিও ডি প্লাস বা রিও ডি জেনারেতে যে সম্মেলনটি হয়েছিল জাতিসংঘের, সেখানে গ্রহণ করা হয় যে আমরা আরেকটি বিষয় নিয়ে আলোচনা করব। সেই বিষয়টি হচ্ছে এমডিজি বা এসডিজি। এসডিজি যে বিষয়গুলো সেটা নিয়ে আলোচনা করার জন্য আমাদের আজকের বিষয় এসডিজির রূপরেখা গ্রহণ করা হয়। 193টি সদস্য দেশ সবাই বসে আলোচনা করে তারপরে এসডিজি গ্রহণ করে। ঠিক আছে, এসডিজির যে গ্রহণ মাত্রা সেটি আমরা কি সেটি একটু পরবর্তীতে জানছি। এসডিজির ঘটনাটি আগে আমরা জেনে নিই। এসডিজির চার দেওয়ালে যেহেতু গঠন করলো না আগের থেকে, 2012 সালে যে সমাবেশ, সেই সমাবেশ থেকে তারা ধারণা নিল যে আমরা কি কি করতে পারি। 2015 সালের পরবর্তীতে আমরা পৃথিবীব্যাপী যে উন্নয়নের লক্ষ্যমাত্রাগুলো ধারণ করেছিলাম সেই ধারণাগুলো কতটুকু আমরা অর্জন করতে পারি। এরই ধারাবাহিকতায় তারা ওপেন ওয়ার্কিং গ্রুপ করে খসড়া তৈরি করে, এবং খসড়া থেকে তারা ঠিক করে যে কতগুলো লক্ষ্যমাত্রা এখানে নির্ধারণ করব। এসডিজির আরেক নাম বলা হয়েছে এসডিজির আরেক নাম বলা হয়েছে যে কি বলবো, ট্রান্সফর্মিং আওয়ার ওয়ার্ল্ড। তার মানে পৃথিবীব্যাপী একটি পরিবর্তনশীলতা, যে এক এক দেশ এক সময় শুধু ধনী থেকে গেল, এক সময় শুধু গরিবই থেকে গেল, কেউ ধনী বা কেউ গরিব থাকবে না, সব দেশই সমস্তভাবে ঠিক থাকবে।
ঠিক আছে, সেই হিসাব করে সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোল নির্ধারণ করা হয়, যাতে লক্ষ্য নির্ধারণ করা হয় 17টি। দেখো এমডিজিতে ছিল কিন্তু 8টি, কিন্তু এখানে লক্ষ্য নির্ধারণ করা হয় 17টি। 2015 সালের আগস্ট মাসের 193টি সদস্য দেশ এই 17টি লক্ষ্যমাত্রা নির্ধারণ করে এবং নির্ধারণ করেই তারা কি করছে, এই কাজ এখনো এই সাস্টেইনেবল ডেভেলপমেন্টের কাজ করে যাচ্ছে, লক্ষ্য অর্জনের জন্য কাজ করে যাচ্ছে। তো এই যে আমাদের সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোল, সেই সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোলের বিষয়গুলো কি কি হতে পারে বা লক্ষ্যমাত্রাগুলো কি, আমি এমডিজিতে যেমন জানিয়ে দিয়েছিলাম, এখানেও আমি তাই একটি একটি করে লিখে তোমাদের জানিয়ে দেব। তোমরা একটু দেখো। 2015 সাল নাগাদ, যেটি নাকি আগস্ট মাসে শুরু করে হয়েছিল, 193টি দেশ তাদের নিজস্ব যে কাজ বা নিজস্ব যে চাহিদা, সেই চাহিদা অনুযায়ী তারা তাদের কথাগুলো বলেছে এবং তারই ধারাবাহিকতায় যে গোলগুলো নির্ধারিত হয়েছে, সেই 17টি গোল কি কি আমি একটু তোমাদের লিখে নিই, এগুলো একটু মনে রাখতে হবে বাবা। তোমরা কিন্তু সবসময় এই জিনিসটি ভুল করো, এক একজন এক একটা লিখে দাও, যে যার মন মতো চলছে। এই বিষয়গুলো কিন্তু আমাদের পরিবর্তন করার বিষয় নাই, কারণ হচ্ছে এই বিষয়গুলো একদমই লিখিত বা লিপিবদ্ধ। যেমন কেউ যদি কোনো গবেষণা কর্ম করে, তাহলে কিন্তু তার গবেষণা কর্ম আমি লিখতে পারবো, কিন্তু সেখানে আমাকে বলতে হবে। আর তার গবেষণা কর্মটিকে আমি সমস্তভাবে একেবারে হুবহু লিখতে পারবো না, কিন্তু তার যে তত্ত্ব মূল বিষয়টা, সেই তত্ত্ব মূল বিষয়টা কিন্তু আমাকে তার মতো করেই লিখতে হবে, আমি আমার মতো করে লিখলে হবে না। তাই এই যে 17টি বিষয়, সেই 17টি বিষয় আমাদের সবসময় মনে রাখতে হবে। এমডিজি যেমন 8টি লক্ষ্যমাত্রা আমরা সবসময় বলেছি যে মনে রাখবে কি কি ছিল, এই 8টি লক্ষ্যমাত্রার সাথেই কিন্তু দেখবে এগুলো কিছুটা মিলে যাচ্ছে। তাই আমি আবার লিখে দিয়েছি কি কি। প্রথম লক্ষ্যই হচ্ছে সর্বত্র সব ধরনের দারিদ্র্যের অবসান। প্রথম লক্ষ্যমাত্রাই হচ্ছে সর্বত্র সব ধরনের দারিদ্র্য অবসান। খেয়াল করে দেখো, এমডিজির প্রথম লক্ষ্যমাত্রা ছিলই যে আমরা পৃথিবী থেকে ক্ষুধা ও দারিদ্র্য মুক্ত পৃথিবী চাই। ঠিক এরই ধারাবাহিকতায় এটিরও প্রথম যেটি রাখা হয়েছে, সেটি হচ্ছে সর্বত্র সব ধরনের দারিদ্র্যের অবসান। 2, ক্ষুধার অবসান। খাদ্য নিরাপত্তা ও উন্নত পুষ্টিমান অর্জন ও টেকসই কৃষির প্রসার। আমরা এই বিষয়গুলো মূলত পরবর্তীতে আবার জানবো বৃহৎ করে, আগে আমরা জেনে নেই আমাদের লক্ষ্যমাত্রাগুলো কি। খেয়াল করে দেখো, এমডিজিতে কিন্তু ক্ষুধার ছিল, সমস্ত ক্ষুধাটাকে অবসান করা হবে, তাই না, যে পৃথিবীব্যাপী যে ক্ষুধা রয়েছে, ক্ষুধাটাকে নির্মূল করা হবে। ঠিক একইভাবে এসডিজিতে কিন্তু সেটা রাখা হয়েছে, কিন্তু সাথে রাখা হয়েছে নিরাপত্তা, খাদ্য নিরাপত্তা রাখা হয়েছে, পুষ্টিমান অর্জন করার কথা বলা হয়েছে এবং টেকসই কৃষির প্রসার কথা বলা হচ্ছে, যেটা কিন্তু এমডিজিতে বলা হয়নি। তারপরে হচ্ছে 3 নাম্বারটি হচ্ছে সকল বয়সী সকল মানুষের জন্য সুস্বাস্থ্য কল্যাণ নিশ্চিতকরণ। সকল বয়সী সকল মানুষের জন্য সুস্বাস্থ্য নিশ্চিতকরণ। তারপরে যেটি 4 নাম্বার বলা হয়েছে, সকলের জন্য অন্তর্ভুক্তিমূলক
সকলের জন্য অন্তর্ভুক্তিমূলক ও সমতা ভিত্তিক শিক্ষা নিশ্চিতকরণ। খেয়াল করে দেখো, এমডিজিতে কিন্তু ছিল সবার জন্য প্রাথমিক শিক্ষা নিশ্চিতকরণ, কিন্তু এটিরই বৃহৎভাবে আরো সঠিকভাবে বর্ণনা করেছে এসডিজিতে সকলের জন্য অন্তর্ভুক্তিমূলক ও সমতা ভিত্তিক শিক্ষা নিশ্চিতকরণ এবং জীবনব্যাপী শিক্ষা লাভের সুযোগ সৃষ্টি। এখানে শিক্ষা শুধুমাত্র প্রাথমিক পর্যায় পর্যন্ত অন্তর্ভুক্ত রাখা হয়নি, শিক্ষাকে একদম নিয়ে গেছে জীবনব্যাপী। সেখানে ঝরেও যেতে পারে বা কমে যেতে পারে, কিন্তু তারপরও শিক্ষাকে বলা হয়েছে যে জীবনব্যাপী শিক্ষা লাভের সুযোগ সৃষ্টি আমাদের করতে হবে। আচ্ছা, এরপরে তোমরা দেখো ভালো করে একটু, তারপরে আবার আমি লিখছি। 5 নাম্বারটি হচ্ছে লিঙ্গ সমতা অর্জন, যেটি কিনা আমাদের এমডিজিতেও ছিল। লিঙ্গ সমতা অর্জন এবং সকল নারী বা মেয়েদের ক্ষমতা অর্জন, সকল নারী বা মেয়েদের ক্ষমতায়ন। ঠিক আছে, দেখো এই জিনিসটা কিন্তু সব দিকেই রাখা হয়েছে, কারণ হচ্ছে এটি যদি না থাকে তাহলে কিন্তু আমাদের এই যে শিক্ষা ব্যবস্থা বা আমাদের যা কিছু উন্নয়ন করা হয় না কেন সেটি অব্যবস্থাপনায় থেকে থাকবে। কারণ পৃথিবীব্যাপী অর্ধেকই হচ্ছে নারী, অর্ধেকে যদি নারী থাকে, নারীর যদি ক্ষমতায়ন বা সঠিকভাবে তাকে মূল্যায়ন করা না হয় তাহলে কিন্তু অবশ্যই সে কোনো কাজে এগিয়ে আসবে না। তাকে যদি আমরা পিছিয়ে রাখি তাহলে আমাদের এই যে এগিয়ে যাওয়া সেটিও কিন্তু সম্ভব হবে না। তারপরে সেটি হচ্ছে সকলের জন্য পানি ও স্যানিটেশন টেকসই ব্যবস্থাপনা ও প্রাপ্যতা নিশ্চিত করা। স্যানিটেশনের টেকসই ব্যবস্থাপনা, খেয়াল করে দেখো এই বিষয়টি কিন্তু এমডিজিতে ছিল, কিন্তু এই টেকসই ব্যবস্থাপনার কথাটা কিন্তু এমডিজিতে আমাদের সাথে ছিল না, কিন্তু এসডিজিতে কিন্তু চলে আসছে সকলের জন্য পানি ও স্যানিটেশনের টেকসই ব্যবস্থাপনা সহ ও তার প্রাপ্যতা নিশ্চিত করো। তার মানে এই যে হলেই হবে না, কিন্তু সবাই পেতে হবে, সেই প্রাপ্যতাটাকে নিশ্চিতকরণ করতে বলা হয়েছে। ঠিক আছে, এরপর হচ্ছে 7 নম্বর সপ্তম লক্ষ্যমাত্রা এসডিজি, সেটি হচ্ছে সকলের জন্য সাশ্রয়ী, নির্ভরযোগ্য, টেকসই, আধুনিক জ্বালানি সহজলভ্য করা। এটি আমার মূল কারণ হচ্ছে পৃথিবীব্যাপী যে তাপমাত্রা বৃদ্ধি, সেই তাপমাত্রা বৃদ্ধিটা যাতে আমরা কম করতে পারি, কারণ তাপমাত্রা বৃদ্ধির একটি অন্যতম কারণ হচ্ছে জ্বালানি ব্যবহার করা। তাই বলছে যে সকলের জন্য সাশ্রয়ী, নির্ভরযোগ্য, টেকসই ও আধুনিক জ্বালানি সহজলভ্য করা। টেকসই ও আধুনিক
আধুনিক জ্বালানির সহজলভ্য করা। এরপর হচ্ছে 8 নাম্বার, সকলের জন্য পূর্ণাঙ্গ উৎপাদনশীল কর্মসংস্থান। সকলের জন্য এই কর্মসংস্থানের কথা কিন্তু আমাদের এমডিজিতেও ছিল, কিন্তু এভাবে বলা হয়নি, কিন্তু এখানে বলা হয়েছে সকলের জন্য, সকলের জন্য পূর্ণাঙ্গ উৎপাদনশীল, পূর্ণাঙ্গ ও উৎপাদনশীল কর্মসংস্থান ও শোভন কর্ম সুযোগ সৃষ্টি, বোঝা যাচ্ছে না, শোভন কর্ম সুযোগ সৃষ্টি ও স্থিতিশীল অন্তর্ভুক্তিমূলক ও স্থিতিশীল অন্তর্ভুক্তিমূলক ও টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন। শেখাটা একটু কষ্টকর হয়ে যাবে বাবা, একটু চেষ্টা করলেই হয়ে যাবে। তারপর সেটি হচ্ছে অভিঘাত সহনশীল অবকাঠামোর নির্মাণ, অভিঘাত সহনশীল অবকাঠামো নির্মাণ অন্তর্ভুক্তিমূলক ও টেকসই শিল্পায়নের প্রবর্তন, অন্তর্ভুক্তিমূলক টেকসই শিল্পায়নের প্রবর্তন এবং সাথে যেটি রাখা হয়েছে উদ্ভাবনের প্রসারণ, উদ্ভাবনের অর্থাৎ নতুন কিছু তৈরি করো, যা আছে তা আমরা তৈরি করবো টেকসই। অভিঘাত সহনশীল বলতে বুঝিয়েছে যা অবকাঠামো নির্মাণ করব সেটি যেন প্রাকৃতিক অভিঘাত সহনশীল হতে হবে। তার মানে আমি অবকাঠামো নির্মাণ করলাম যেগুলো প্রাকৃতিক দুর্যোগে সেটি ভেঙে গেল, সেটি হবে না। অর্থাৎ এরকম আমরা অবকাঠামোগুলো নির্মাণ করব, সেটি হবে টেকসই উন্নয়নমূলক, যা কিনা কিছুটা ক্ষয়ক্ষতি হলেও আমরা পরবর্তীতে ব্যবহার উপযোগী করতে পারবো। তাই অভিঘাত সহনশীল করতে হবে, শিল্পায়ন করতে হবে টেকসই ভিত্তিক। তার মানে আমি যেখানে সেখানে যত্রতত্র করলে হবে না, ভবিষ্যতের কথা চিন্তা করে শিল্পায়ন করতে হবে এবং উদ্ভাবনের প্রসারণ করতে হবে। অর্থাৎ নতুন নতুন কর্মমুখী বা নতুন নতুন কিছু নতুন কিছু আবিষ্কার করতে হবে। তারপরে হচ্ছে অন্ত ও আন্তঃদেশীয় অসমতা কমিয়ে আনা, যেটি কিনা আমাদের এমডিজিতেও ছিল, কিন্তু 2015 সালের পরে সেটি দেখা যায় সম্ভব হয়নি। তাই আবার সেটিকে রাখা হয় যে এই অন্ত এবং আন্তঃদেশীয় সমতা কমিয়ে আনা রাখতে হবে। আমি মনে একটু সমতা বলেছি বলে, অন্ত বা আন্তঃদেশীয় অসমতা কমিয়ে আনা। তার মানে এই যে অসমতা
রয়ে গেছে বা একটি দেশের সাথে আরেকটি দেশের যে অসমতা রয়ে গেছে সেটি যেন অবশ্যই আমরা কমিয়ে আনতে পারি। এরপর যেটি রয়েছে অন্তর্ভুক্তিমূলক, নিরাপদ ও অভিঘাত সহনশীল এবং টেকসই নগর ও জনবসতি গড়ে তোলা। কি আমি আবার বলছি, অন্তর্ভুক্তিমূলক, টেকসই, অভিঘাত সহনশীল, নিরাপদ নগর ও বসতি গড়ে তোলা। তারপরে হচ্ছে পরিমিত ভোগ ও টেকসই উৎপাদন ধরন নিশ্চিত করা। পরিমিত ভোগ ও টেকসই উৎপাদন ধরন নিশ্চিত করা। তার মানে কোনো কিছু আমরা উৎপাদন করলাম সেটি যেন অবশ্যই টেকসই ভিত্তিক হয় এবং ভোগও যেন সঠিকভাবেই হয়। সেটি একেবারে করে রইল, ধরলাম না, তাহলে কিন্তু আমাদের উৎপাদনটি করে কোনো লাভ হবে না, সেটি ভবিষ্যতের জন্য জঞ্জাল রূপে পরিবর্তিত হবে। তাই আমাদের পরিমিত ভোগ ও টেকসই উৎপাদন ধরন নিশ্চিতকরণের কথা এই গোলসমূহেতে রাখা হয়েছে। তারপরে যে বিষয় সেটি হচ্ছে জলবায়ু পরিবর্তন এবং এর মোকাবেলা। জলবায়ু পরিবর্তন এবং এর মোকাবেলা জরুরি কর্ম ব্যবস্থা গ্রহণ। যে বিষয়টি কিন্তু এমডিজিতে আসেনি, কিন্তু দেখো এসডিতে চলে আসছে, কারণ 2000 সালের পরবর্তীতে কিন্তু আমাদের জলবায়ুতে ব্যাপক পরিবর্তন লক্ষ্য করা গেছে। এই যে এই লক্ষ্যটা, সে থেকে এটি অন্যতম একটি লক্ষ্যমাত্রা হিসাবে গ্রহণ করা হয়েছে। এরপর যেটি সেটি হচ্ছে টেকসই উন্নয়নের জন্য সাগর, মহাসাগর এবং সামুদ্রিক সম্পদের ব্যবস্থাপনা, আর সামুদ্রিক সম্পদ, তারপরে হচ্ছে সাগর, মহাসাগর ইত্যাদির কি বলবো আমরা এটাকে, টেকসই ব্যবহার ও সংরক্ষণ করা। টেকসই ব্যবহার আরেকটি যে বিষয় সেটি আমরা পরবর্তীতে যেটি বলবো সেটি আমরা লিখবো আবার।
বাস্তুতন্ত্রের সুরক্ষা প্রদান টেকসই ব্যবহার পৃষ্ঠপোষণ ও টেকসই বন ব্যবস্থাপনা। যে বিষয়টি আমাদের এখন খুব বেশি চলছে, যে আমাদের বাস্তুতন্ত্র নষ্ট হয়ে যাচ্ছে জলবায়ু পরিবর্তনের সাথে সাথে, যে আমাদের যে এই যে অতিরিক্ত শিল্পায়ন বা আমাদের কর্মকাণ্ড বাস্তুতন্ত্রকে ধ্বংস করছে, যা আমাদের পরিবেশের উপর প্রভাব ফেলছে এবং পরবর্তীতে আমাদের জীবনযাত্রার প্রভাব ফেলছে। তাই বলছে যে বাস্তুতন্ত্রের সুরক্ষা প্রদান, টেকসই ব্যবহার পৃষ্ঠপোষণ ও টেকসই বন ব্যবস্থাপনা। যেহেতু বনাঞ্চল একটি দেশের জন্য 25 ভাগ বন, এবং বনগুলো হচ্ছে প্রত্যেকটি দেশের ফুসফুস স্বরূপ, সেখান থেকে আমরা অক্সিজেনের সরবরাহ পেয়ে থাকি, বা দূষণটা ওইখান থেকে অনেক মাত্রা কমিয়ে দেওয়া যায়। কিন্তু যেহেতু নাই, সেটা বলা হয়েছে টেকসই বন ব্যবস্থাপনা একটি অন্যতম বিষয়। আরেকটি আরো দুটি রয়ে গেছে। 16 নাম্বারটি হচ্ছে টেকসই উন্নয়নের জন্য শান্তিমূলক ও অন্তর্ভুক্তিমূলক সমাজ ব্যবস্থা গঠন। আমি কিন্তু এগুলোর বর্ণনা আবার দেবো, আগে আমরা জেনে নিচ্ছি। এই যে সমাজ ব্যবস্থা, সেখানে হতে হবে শান্তিমূলক এবং সবার অন্তর্ভুক্তিমূলক। আমরা যদি অন্তর্ভুক্তি না থাকে বা সমাজে শান্তি না থাকে, তাহলে আমরা যতই উন্নয়নের কথা বলি না কেন, উন্নয়ন কখনোই সম্ভব হবে না। তাই এই যে উন্নয়ন, সেই উন্নয়নের জন্য, টেকসই উন্নয়নের জন্য এই শান্তিমূলক এবং অন্তর্ভুক্তিমূলক সমাজ ব্যবস্থা গঠন করতে হবে। সর্বশেষ যেটি হচ্ছে, সেটি বলা হয়েছে টেকসই উন্নয়নের জন্য বৈশ্বিক ও অংশীদারিত্ব উজ্জীবিতকরণ ও বাস্তবায়নের উপায়সমূহ শক্তিশালী করা। অর্থাৎ যা আছে শুধু সেটি নিয়ে করলে হবে না। এই জিনিসটা কিন্তু আমাদের এমডিজিতেও ছিল, কিন্তু এমডিজিতে থাকার পরবর্তী পর্যায়ে দেখা গেছে যে এটি করা যাচ্ছে না, কারণ এক এক দেশের সাথে আরেকটা রিলেশন ভালো না, বা করা যাচ্ছে না, এই দেশের সাথে সংঘাত শান্তিমূলক। তাই সবকিছুর পরবর্তীতে দেখো রাখা হয়েছে টেকসই উন্নয়নের জন্য বৈশ্বিক অংশীদারিত্ব উজ্জীবিত করে। তার আমি যুদ্ধ করছি, কিন্তু আমি লড়াই করছি, কিন্তু লড়াইটা যেন আমার টেকসই উন্নয়নকে টেকসই উন্নয়নকে ব্যাহত না করে, এটা যেন অব্যাহত থাকে। সেটা করে বাস্তবায়নের জন্য শক্তিশালী উপায় আবার বের করতে হবে। তার আমরা কি এটা কাজ করে যাবো, এখানে আমরা থেমে থাকবো না, যে লক্ষ্য নিয়েছি কাজ করবে চলবে, কিন্তু এখানে আমাদের হচ্ছে অনবরত আমরা এখানে কাজ করে যাব। তো ছেলেরা, আজকে এই 17টি লক্ষ্যই থাকলো বাবা। 17টি লক্ষ্যমাত্রা ভালো করে একটু দেখো, দেন আমরা পরবর্তী ক্লাসে আরো একটি বিষয় ভালো করে জানবো। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।